স্টার্ট। এটা 2 নাম্বার 2025 এক্স স্কোয়ার মানে √3x, কারণ প্লাস √3 এক্স এদিকে হলে মাইনাস √3x, আর যে কিছু নাই যেটা আসবে। আর এদিকে আমরা 1 2টা আছে, একটা এক্স কমন নিলাম, কেমন? তো দুইটাতে একটা কমন নিলে একটা থাকবে, আর এদিকে √3 থাকবে, এক্স কমন নিয়েছি তো 0। তা হয় x সমান 0 লেখা যায় না, আর এখানে এই এক্স মাইনাস √3 সমান 0 লেখা যায়। এখন x সমান মাইনাস √3 দিয়ে গেলে প্লাস √3 হবে। তো x সমান একটা হচ্ছে কি 0, এটা x সমান কীভাবে হচ্ছে 0, আর এটা কীভাবে হচ্ছে √3। এটা সমস্যা সমাধান হিসেবে, বুঝছো? 0 √3 আনসার, 2 নাম্বার আনসার হলো এটা। ঠিক আছে, এখন হলো 3 নাম্বার। 3 নাম্বারে কী দেওয়া আছে? 3 নাম্বার MCQ কি 5 - 3, বুঝছো? এটা 1/5 আমরা কীভাবে হবে? এখন আমরা এটারে যদি আমরা ভাগে প্রকাশ করি, ভাগে প্রকাশ করলে এটা আসে না, এটা আসে। এখন আমাদের 1/5, এখন জানো যে এই যে কিউব 1/5 কিউব রুটটা কীভাবে হাঁটা যায়, কিউব রুটটা কীভাবে কী যায়, হাঁটা যায়। তো এটা হবে আনসার, এটা কী হবে আনসার, বুঝছো? এই লক্ষ 3-এর 2 নাম্বার, 3 নাম্বার দিলাম। 4 নাম্বার দেখো, লগাতে যাবো, লগাতে যেমন লগ 2 সমান সবসময় কী হয় 1, কারণ লগের বেস আর পাওয়ার যদি 1 হয় 1 হয়, বুঝছো? এটা সঠিক, এটা কি সঠিক। এরপরে কি আছে লগ 6, লগ আসে কত 6, 6টা কীভাবে ভাঙা যায়? লগ হলো 6, 2 নাম্বারটা হলো লগ 6, আচ্ছা বুঝতেছো নি? লগ 6টা কীভাবে ভাঙা যায়? লগ 2 গুণ 3 দ্বারা ভাঙা যায় না, 2 3 6। আর 2 গুণ 3 দ্বারা লগ ভাঙা যায়। তখন এটার এক গুণ আমরা যোগ আকারে প্রকাশ করতে পারি, গুণ আমরা কী আকারে প্রকাশ করতে পারি? যোগ আকারে প্রকাশ করতে পারি। তাহলে 2 নাম্বারও সঠিক, বুঝছো? আর 3 নাম্বার দেখো, এটা হলো 1 নাম্বার, এটা হলো 2 নাম্বার। আর 3 নাম্বার কি? 3 নাম্বার দেওয়া আছে লগ 3/2। হ্যাঁ, তখন দাও লগ 3, আর ভাগ হলে কী হয়? কী হয়, বুঝছো তো? জি। তো এটাও সঠিক, তাহলে 1ও সঠিক, 2ও সঠিক, 3টা 1 2 3 3টাই কি সঠিক, সঠিক। বুঝছো তো? আচ্ছা, তাহলে আমরা 0.এর প্রকৃত রূপ কোনটি? 5 নাম্বার। 5 নাম্বার হলো 0.12, 0.1 2, এটাকে আমরা প্রকাশ করতেছি। আমরা পৌনঃপুনিক করলে একটা 9 বসে, একটা পৌনঃপুনিক করলে একটা কি বসে 9। আর পৌনঃপুনিক ছাড়া যে সংখ্যা আছে এটা পরিবর্তে একটা 0 বসে, দশমিকের ভাগে, বুঝছো? পৌনঃপুনিক ছাড়া যে সংখ্যা এটা একটা 0 বসে, বুঝছো? এখন কী হবে? এই ফুল সংখ্যাটা আমরা লিখবো, ফুল সংখ্যাটা কি 12 লিখবো, বুঝছো? আর 12 থেকে পৌনঃপুনিক ছাড়া যে সংখ্যাটা আছে এটা কী যাবে? বিয়োগ। 90 ভাগের কত আসবে? 11। 90 ভাগের কত? 11। 11, এটা হবে আনসার। 5 আনসার 90 ভাগের 11, বুঝছো? জি। MCQ 2025 দায়িত্ব। আচ্ছা, তাহলে এটা দেখলাম 6 নাম্বার। 6 নাম্বার এর সমান কী দেওয়া আছে? এটা হলো 6, এর সমান দেওয়া আছে হলো 1 2 3। এখন পি এ নির্ণয় করতে, এখন পি এ নির্ণয় করতে গেলে আমরা কি জানি? এক কটা হইব পি এ। এখন আমরা পি এ নির্ণয় করার সূত্র কি? সূত্র হলো 2n। সূত্র কি? 2n। 2n। n কটা আছে? 1 2 3টা না? 3টা। তো 3টা হলে কটা হবে? 8। 8ই হবে আনসার, বুঝছো? 7 নম্বর আনসার কি? লগ x9। আমরা কি লাগবো? লগ x9। লগ x9 সমান কত দেওয়া আছে? 2 দেওয়া আছে না? আচ্ছা, এখন আমরা কী করতে পারি? আমরা লগ, এটার বেস আছে না, লগের বেস ঠিক থাকবে, আর এদিকে পাওয়ারটা নেবে, আর এদিকে পাওয়ারটা আছে না, এর সমান একবারে দেবো, সমান কি দেবো? ঠিক আছে, এখন এটাকে তৈরি করা গেল, বুঝছো তো? জি। এখন এক্স অন্য ভাঙা যায় 3 কারণে ভাঙা যায় না? দেখো উভয় দিকে দেখো, পাওয়ার এখানে 2 এখানে 2, উভয় দিকে পাওয়ার বাদ, তো তাহলে দেখো তো 3, এটা হবে আনসার। এটা কি আনসার? 7 নম্বর। লগের পূর্ণক্ষত 35.80 লগের পূর্ণক্ষত, এটা লগের পূর্ণগুলো 1, এটা মুখস্থ হইল, বুঝছো? লগের পূর্ণক্ষত 1, 8 নম্বর, বুঝছো?
আর 9 নম্বর বলছে রম্বসের দুটি কর্ণের দৈর্ঘ্য কত হবে রম্বসের। আর 9 নম্বর আমরা রম্বসের ক্ষেত্রফল সমান আমরা কি জানি? রম্বসের ক্ষেত্রফল সমান কি 1/2 d1/2 1/2 d1 গুণ d2। 1/2 এখানে রম্বসের কর্ণ একটা কর্ণ দেওয়া আছে d1 মানে কর্ণ একটা দেওয়া আছে 7 আর একটা দেওয়া আছে কত 8 বুঝছো। আর 4 দুগুণে কত আসে 8 8 8 তো। জি আর 4 7 কত 28 28 এটা আনসার বুঝছো 28। এখন আমরা ডি কীভাবে নির্ণয় করি? ডি হইল আমরা পরেরটার থেকে আগেরটা বিয়োগ দিই। যেমন এখানে 36 আছে না, 36 থেকে আমরা বিয়োগ যাবো কত 39। এই ধারা তো কেন এটা হলো 39 যোগ 37 এটা ধারা না, জি যোগ 33 এটা হলো ধারা। তো 36 থেকে 39 যদি আমরা বাদ দিই তাহলে -3 থাকে। তো 1 নম্বর সঠিক। 1 নম্বর কি সঠিক। সঠিক 2 নম্বর হলো 10তম পদ 12 10তম পদ। 10তম পদ মানে কি 10তম পদ মানে কি 1 প্লাস 10 মাইনাস 1 আর ডি কত আমরা -3 না, -3 আমরা এটা ডি লাগবে -3। আচ্ছা ইয়া তো 39 জি ইয়া প্রথম পদটা হয় ইয়ে এটা কি হয় ইয়ে 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 হলো 39 বুঝছো। আর 10 থেকে 1 9 9 আর এদিকে -3 39 আর 3 9 কত 3 নং 27 27। তো 39 থেকে 27 গেলে 10তম পদ 12। তাহলে 39 থেকে 27 গেলে কত এদিকে 3 না 3 হতে পারে বুঝছো। জি 39 থেকে 27 গেলে কত হয় 12। দুই সঠিক দুই সঠিক। প্রথম 5টি পদের অর্থাৎ 3 নম্বর হলো কি 5টি পদের সমষ্টি। 5টি পদের সমষ্টি সমষ্টি সূত্র আমরা কি n/2 n/2 দৈর্ঘ্য 2 ইয়ে আমাদের ইয়া কত ইয়া তো আমাদের প্রথমটা না, ইয়া হলে আমাদের মতো 39 বুঝছো নি 2 প্লাস n মাইনাস 1 n তো 5 না 5 মাইনাস 1 আর ডি ডি আমাদের d -3 ডি হলো -3 আমরা আগেরটা তো নির্ণয় হচ্ছে কি তো -3 তো -3 নির্ণয় হলাম। এখন এইভাবে নির্ণয় হয় 5 ভাগের 2 আর 39 দুগুণ তাহলে 39 দুগুণ আমাদের কত আসবে ক্যালকুলেটার 39 গুণ 2 39 দুগুণ আমাদের আসে 78 কত আসবে 78 আর 5 থেকে 1 গেলে 4 আর 4 3 হতো 12 না 12 4 3 হলো 12। তাহলে 5 ভাগের 2 78 তে 12 গেলে -12 78 12 গেলে 66 কত আসে 66 66 আসে। আর 66 যদি ভাগ করো তো 33 আর 33 গুণ 5 5 33 কত আসে 165 165 বুঝছো। তাহলে 165 হবে আনসার। তাহলে এটাও সঠিক 1 2 3 তিনটাই। এখন 12 নম্বর সমবাহু ত্রিভুজের অর্ধপরিসীমা সূত্র। সমবাহু ত্রিভুজের অর্ধ পরিসীমা। আমার এখানে বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 6 হইলো কটা 6 হইব সমবাহু ত্রিভুজের বাহু তো তিনটা ফল আছে বুঝছো। আর 3 × 18 318 দিয়ে ভাগ করলে তো 9 এটা 9 সেন্টিমিটার এটা আনসার বুঝছো। জি x প্লাস হয় এখন 13 x এর মান নির্ণয় হতে হয় কিসের মান নির্ণয় হতে হয় 13 নম্বর 13 নম্বর হলো এখন x প্লাস y সমান দেওয়া আছে 3 আর x মাইনাস y সমান দেওয়া আছে 1। এটার সমীকরণ 1 ও 2 তুমি কী করে বলবে যোগ করে বলবে তুমি x মানে যোগ করলে প্লাস হয় মাইনাস হয় হাঁটা থাকবে কি 2x আর 3 আর 1 যোগ করলে 3 আর 1 4 4 আসে x 4 এর সাথে তুমি 2 এর ভাগ করবে 2 আসে x সমান 2 ঠিক আছে। জি এখন আমার x এর মান নির্ণয় হচ্ছে আমরা y এর মান তো নির্ণয় করতাম তাহলে y এর মান নির্ণয় করতাম 2 এর এই যে xটা তুমি 1 নং সমীকরণে বসাবে। জি তুমি xটা কি 1 নং সমীকরণে 1 নং সমীকরণে বসিয়ে পাই 1 নং সমীকরণে xy প্লাস 3 x সমান তুমি কত বসাচ্ছ 2 x সমান 2 y 3 বা লিখবে y। এখন এই যে 3 থেকে 2 কি বিয়োগ করে যাবে 1 থাকে 1 অর্থাৎ x সমান 3/1 অর্থাৎ xy সমান একটা হলো 2 একটা হলো
ওয়াই 1 1 1 ও 1 বুঝছো তো? জি এখন ধর 14 নাম্বার 14 নাম্বার এখানে দেওয়া আছে পি অনুপাত কিউ সমান 2 অনুপাত 3 আর দেওয়া আছে কিউ অনুপাত আর আর সমান দেওয়া আছে 4 অনুপাত 5। আমাদের পি আর আর এর অনুপাত আছে। তো এটা আমরা কোনাগণি গুণ করে দেবো। 4 দুগুণে হতে আছে 4 দুগুণ হলো 8 বুঝছো তো? আর 4 তিনে হতে আছে 12 এটা দ্বারা এটা হচ্ছে এটা দ্বারা এটা হবে এই কোনাগণি এটার সাথে তিন এটা সম্পর্ক 3 4 12 3 4 হতো 12 আর 3 5 হতো 15 15। আর প্রশ্নতে হচ্ছে পি আর আর এর অনুপাত। পি তো আমাদের এই যে 8 আর কত আমাদের হলো 15 বুঝছো? এখন পি অনুপাত আর নির্ণয় করতে হয়েছে পি অনুপাত আর এই যে পি হলো আমাদের আর বুঝছো? আর আর এসে হলো এটা আর কত 15 আর 15 ঠিক আছে ঠিক আছে 14 নম্বর আনসার 8 আর 15 শুরু বিএডি সমান আমরা এই দুইটা কোণ সমান জানি 180 ডিগ্রি বুঝছো? এআসি সমান 180 ডিগ্রি জি তাহলে 180 থেকে এদিকে যদি দুইটা মিলে 180 থেকে আমরা কী দেবো 85 বাদ দেবো 85 বাদ দিলে হতে আসবে 95 ডিগ্রি আর ওইটা এটা হলো 95 ডিগ্রি আর বিএডি মান চাইছে বিএডি হতো 95 ডিগ্রি বুঝছো? শুনি হুম এক্স কে সমান এটার উৎপাদক যাচ্ছে এখন এটার উৎপাদক না হলে এই যে 2 কিউব 8 হয় না? এখন এটি এ কিউব প্লাস বি কি সূত্র হয় না? এ কিউব প্লাস বি কি সূত্র কি? এ প্লাস বি এ মাইনাস বি এ বি এ বি হলো x2 জি প্লাস বি স্কোয়ার এটা উৎপাদক হলো x প্লাস 2 আর x স্কোয়ার 2x আর 2 গুণে 4 এটা সঠিক হবে 1 3 এটা 1 3 সঠিক 1 3 এটা উৎপাদক 1 হলো এটা আর 3 হলো এটা 1 3 সঠিক 1 3 সঠিক বুঝছো?